প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 2,90,00,000 মানুষ ক্ষমা পেয়ে যায় ইফতারের আগ মুহূর্তে। সর্বশেষ ইফতারটা যদি বন্ধুরা আমার 30 তারিখের ইফতার হয়, কিতাবের ভিতরে এসেছে 30 তারিখের একদিনের ইফতারের টাইমে আল্লাহ আরো 2,90,00,000 মানুষকে একসঙ্গেই ক্ষমা করে দেয়। স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ ক্ষমা করেন রমজান মাসে, স্পেশাল ঘোষণা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ পাক রমজান মাসে। যেহেতু রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের রহমতের বারিধারা বন্ধুরা আমার বর্ষণ হতে থাকে, মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হতে থাকে, জাহান্নাম থেকে মুক্তির সনদার সার্টিফিকেট কার্ডগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এ কারণে বন্ধুরা আমার ফেরেশতা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, কল্যাণের সন্ধানী, তুমি হাত গুটে বসে আছো কেন? একটু সামনে অগ্রসর হও, কারণ হাত বাড়ালেই তো তুমি নেকি পাবে, হাত বাড়ালেই তো তুমি রহমত পেয়ে যাবে, হাত বাড়ালেই তো তুমি মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। একটু চেষ্টা করলেই তো জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রাপ্তি হয়ে যাবে। তুমি সঙ্গত কারণে বসে থাকার কোনো সুযোগ নাই। অকল্যাণ পাপপঙ্কিলতার সন্ধানী তুমি একটু সংযত হও কেন? কারণ যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি আল্লাহর নাফরমানি করতে, এই মহান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। শুধু কি তাই না, এই মহান মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে রব্বে কারীম আরো যেই জিনিসগুলি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন থেকে জান্নাতের সকল গেটগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ পৃথিবীর আকাশে উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা গেটও বন্ধ করা হয় না, জাহান্নামের একটা গেটকে বন্ধুরা আমার খোলা হয় না। আল্লাহ বিশ্বাসী মানুষ প্রায় 250 কোটির মতো, অথবা কম বেশি হবে। এই 250 কোটি মুমিনের ভিতরে আবার সমস্ত মুমিনের মর্যাদা এক রকমের না। মুমিনদের ভিতরে এক শ্রেণীর মুমিনের মর্যাদা অনেক উঁচা। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মুমিনদের ভিতরে যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, যারা উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা অনেক স্তর উঁচা, দারাজাত অনেক স্তর উঁচা। সেই স্তর কয়টা? 20টা না 30টা? 100 না 200? রাসের ইসফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 700 দারাজাত। একজন মুমিনের তুলনায় একজন আলেমের পজিশন 700 স্তর উপরে। 700 এক স্তরের ব্যবধান, মাসাফাত কতটুকু? উনি বলেন 100 বছরের রাস্তা। একটা স্তর 100 বছরের রাস্তার দূরত্ব। তাহলে এরকম 700 স্তর উপরে একজন ইমানদারের তুলনায় আলেমের মাকাম। আল্লাহু আকবার বলতে পারবেন কি? মুহতারাম হাজিরিন, সমস্ত আলেমের মর্যাদা আবার এক রকমের না। আলেমদের ভিতরে কিছু আলেমের মর্যাদা অনেক উঁচু। কেমন? যারা আলেম শরীয়ত দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, সাথে সাথে তারা তাবেয়ে তাবেঈ, তাদের মর্যাদা সমস্ত আলেমদের ভিতরে শীর্ষে। এদের চাইতে আবার দামি মানুষ তাবেঈ, তাবেঈদের চাইতে দামি মানুষ সাহাবী, সাহাবীদের চাইতে দামি মানুষ নবী এবং রাসূলগণ। সমস্ত নবী এবং রাসূলগণ মুনতাখাব মিনাল্লাহ। একজন নবীকেও উম্মত দিয়ে চয়েস করানো হয় নাই। সমস্ত নবীগণ কার চয়েস? আল্লাহর চয়েস। সমস্ত নবীগণ আল্লাহর চয়েস হলেও
সব নবীগণের মর্যাদা সমান নয়। সমস্ত নবীদের ভিতরে মর্যাদার শীর্ষে হলো একজন, উনি হলেন নবিয়ুনা সফিয়ুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের নবীদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, সমস্ত মাস আল্লাহ পাকের তৈরি করা হলেও সমস্ত মাসের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা তেমন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, সমস্ত মাসগুলি আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আমার কাছে মাসের গণনা হলো 12। মাসের গণনা যে 12টা হবে এ সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 200-400 বছর আগে নিয়েছেন না। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত নিয়েছেন, বন্ধুরা আমার, মাস হবে বছরের ভিতরে 12টা। এর ভিতরে সর্বাধিক মর্যাদায় কোরআনের ভিতরে বন্ধুরা আমার 4 মাসের কথা বর্ণনা করা হয়েছে। ওইগুলি তো একরকমের, আর এক দিক থেকে লক্ষ্য করলে রমাদানুল মুবারকের মর্যাদা সবার শীর্ষে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত দিন, সপ্তাহের 7টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। তবে 7টা দিনের মর্যাদা আল্লাহ পাক সম পরিমাণে দেন নাই। এর ভিতরে সাইয়্যিদুল আইয়াম, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো বন্ধুরা আমার জুমার দিন। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো একটা, সেটা হলো জুমাবার। সমস্ত দিন আল্লাহর তৈরি, কিন্তু সব দিনের মর্যাদা সমান নয়। জুমার দিনের মর্যাদা সবচাইতে উপরে। সকল রাতগুলাও আল্লাহ পাকের তৈরি, কিন্তু সব রাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। সমস্ত রাত্রের ভিতরে সবচাইতে বড় দামি রাত আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আয়াতে কারিমাতে বললেন লাইলাতুল কদর একটা রাত আল্লাহ পাকের কাছে 1000 রাতের চাইতে উত্তম, তা বলেন নাই। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 রাতের চাইতে উত্তম নয়, বরং এক রাত 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার বলেন। সমস্ত বন্ধুরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন। তবে সমস্ত ফেরেশতার মর্যাদা এক রকমের দেন নাই। সমস্ত ফেরেশতার ভিতরে বন্ধুরা আমার সবচাইতে বড় মর্যাদায় উত্তীর্ণ হলো একজন, উনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সমস্ত আসমান আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। সমস্ত আসমানের মর্যাদা এক সমান নয়। সবচাইতে বড় মর্যাদায় যে আসমান, সেটা হলো 7 নম্বর আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। সমস্ত জমিন সাবা সামাওয়াত, আর জমিন আর আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা করে তৈরি করেছেন। সমস্ত আসমান যেমন সমপরিমাণে মর্যাদা না, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আসমান হলো 7 আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। জমিনকেও আল্লাহ পাক 7 তবক তৈরি করেছেন। তবে সব বন্ধুরা আমার, জমিনের মর্যাদা এক সমান না। কিতাব খুলে দেখেন, 7 তবক জমিনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ জমিন ওই জমিন
যেই জমিনের বুকে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা। আল্লাহু আকবার বলেন। সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে সংবিধান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ শরীয়ত আমরা পেয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ পাক সবকিছুর স্রষ্টা হওয়ার পরেও সবগুলার মর্যাদা এক সমান দেন নাই। সমস্ত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেও রমাদানুল মুবারকের মর্যাদা অন্য মাসের তুলনায় কি পরিমাণে বড়, এই বড়ত্বটা বোঝাবার জন্য মাত্র কয়েকটা কথা আমি বলবো। আমরা প্রত্যেকেই জানি, সম্ভবত আপনারা যেই মসজিদের ভিতরে খুতবা শুনছেন অথবা আগামী দিনে শুনবেন, এই হাদিসখানা আমার দেশের শতকরা বন্ধুরা আমার 99% মসজিদের ভিতরে বলা হয় আল্লাহর পয়গম্বর রমাদানুল মুবারকের মহান মাসকে স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাবানের শেষ তারিখে একটা লম্বা বয়ান করেছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই বর্ণনাখানা খুতুবাতুল আহকামের ভিতরে লিখে দিয়েছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। বলতে বলতে পয়গম্বর বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, হযরত সালমান ফারসি বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীজি শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজের ভিতরে পয়গম্বর বলেছিলেন, ওগো মানব মণ্ডলী, قد أضلكم شهر عظيم, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এই মাস কি পরিমাণে কত বড় মহান, যে মাসের মহানত্বকে বন্ধুরা আমার লক্ষ্য করেই রব্বুল আলামিন এই মাসের চাঁদ যখন পৃথিবীর আকাশে উদয় হয় তখন একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার জন্য অর্ডার করেন। ফেরেশতা তখন ঘোষণা দেয় কি, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সত্যের সন্ধানী, হে পুণ্যের সন্ধানী, হে কল্যাণের সন্ধানী, তুমি আগে বাড়ো, আগে বাড়ো। হে অকল্যাণ পাপ পঙ্কিলতার সন্ধানী, তুমি একটু সংযত হও। কেন কেন এ ঘোষণা করেন? তার কারণ হলো এ মহান মাসকে উপলক্ষ করে রব্বুল আলামিন বন্ধুরা আমার যে কাজটা করেন, আল্লাহর হাবিব বলেন, সুফিদাত ফিহি মারাদাতুল জিন, খবিস বন্ধুরা আমার শয়তানকে এ মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তুমি তো দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করেছো শয়তানের ওয়াসওয়াসার কারণে, সেই শয়তানকে যেহেতু এখন শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, সঙ্গত কারণে তুমি আর এখন গুনাহের কাজের দিকে অগ্রসর হওয়ার কোনো যৌক্তিকতা নাই। এই জন্য ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সত্যের সন্ধানী তুমি আগে বাড়াও কেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাস যখন আসে মাসটাকে আল্লাহর হাবিব 3 ভাগে বিভক্ত করে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সারা বছর আল্লাহ দয়া করেন, ঘোষণা দিয়া না। সারা বছর আল্লাহ বন্ধুরা আমার ক্ষমা করেন, কিন্তু ঘোষণা দিয়া না। বন্ধুরা আমার জেনারেল ঘোষণা একটা দেওয়া আছে, স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ ক্ষমা করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ পাক রমজান মাসে।
যেহেতু রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের রহমতের বারিধারা বন্ধুরা আমার বর্ষণ হতে থাকে, মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হতে থাকে, জাহান্নাম থেকে মুক্তির সনদ আর সার্টিফিকেট কার্ডগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এ কারণে বন্ধুরা আমার ফেরেশতা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, কল্যাণের সন্ধানী, তুমি হাত গুটে বসে আছো কেন? একটু সামনে অগ্রসর হও, কারণ হাত বাড়ালেই তো তুমি নেকি পাবে, হাত বাড়ালেই তো তুমি রহমত পেয়ে যাবে, হাত বাড়ালেই তো তুমি মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। একটু চেষ্টা করলেই তো জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রাপ্তি হয়ে যাবে। তুমি সঙ্গত কারণে বসে থাকার কোনো সুযোগ নাই। অকল্যাণ পাপপঙ্কিলতার সন্ধানী তুমি একটু সংযত হও কেন? কারণ যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি আল্লাহর নাফরমানি করতে, এই মহান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। শুধু কি তাই না, এই মহান মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে রব্বে কারীম আরো যেই জিনিসগুলি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন থেকে জান্নাতের সকল গেটগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ পৃথিবীর আকাশে উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা গেটও বন্ধ করা হয় না, জাহান্নামের একটা গেটকে বন্ধুরা আমার খোলা হয় না। শুধু তাই নয়, বরং কিতাবের ভিতরে এসেছে সমস্ত বন্ধুরা আমার অনেক ফেরেশতাদেরকে দিয়া রব্বুল আলামিন জান্নাতকে সাজানো বন্ধুরা আমার শুরু করে দেন। এক বছর আগের থেকে রমজান উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে সাজান, ইন্টেরিয়র করেন, উন্নত মানের চুনকালি করেন, ডেকোরেশন করেন। একজন ফেরেশতার তো জীবনে কোনোদিন খাদ্যের প্রয়োজন হয় না, ঘুম ডোব গোসলের বন্ধুরা আমার কোনো প্রয়োজন হয় না। ফেরেশতা যারা আছে তারা তো খায় না, পান করে না, রেস্টের প্রয়োজন হয় না। 24 ঘন্টাই যাকে যে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তাই করে, অবিরাম কাজগুলি করতে 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 হঠাৎ করে একদিন বন্ধুরা আমার এক সময়ে জান্নাতের ভিতরে এক হিমেল হাওয়া চালু হয়ে যায়। হিমেল হাওয়া যখন চালু হয়ে যায়, বাতাসের কারণে জান্নাতের দরজা আর জানালার শিকলগুলির ভিতরে নাড়া লেগে মনোমুগ্ধকর পাগল করা এক সুরের আবিষ্কার ঘটে। কর্মরত ফেরেশতাগুলি তখন পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওগো বস, কতদিন হয় জান্নাতের ভিতরে ইন্টেরিয়রের কাজ করি, কতদিন হয় ডেকোরেশনের কাজ করি, কতদিন হয় জান্নাতকে সাজাবার চুনকালি করবার কাজ করি, এতদিন পর্যন্ত তো এমন মনোমুগ্ধকর সুর কোনোদিন শুনতে পেলাম না। আজকে হঠাৎ করে এত সুন্দর হিমেল হাওয়া, এরপরে আবার মনোমুগ্ধকর সুরের আবির্ভাব কেন? পদস্থ ফেরেশতা তখন ডেকে বলে, শোনো, তোমাদেরকে যেই মাসটাকে উপলক্ষ করে আল্লাহ পাক জান্নাত সাজাইতেছিলেন, পৃথিবীর আকাশে এখন ওই মাসের চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাস কত বড় দামি! আপনাদের কুষ্টিয়ার সার্কিট হাউস যদি নতুন করে চুনকালি করা শুরু করে, নতুন করে রাস্তাঘাট যদি মেরামত শুরু করে, নতুন করে যদি সেখানকার বেডশিট সবকিছু পাল্টানো শুরু করে, তাহলে মানুষ মনে করবে যে মেহমান আসতেছে অনেক বড় দামি। কখনো 2 কেজি ওয়াশিং পাউডার কিনলে একটা মগ ফ্রি দেয়, কখনো কখনো হারপিক কিনলে ওর সাথে মগ ফ্রি দেয়, কখনো কখনো 1000 লিটারের কোনো ট্যাঙ্কি কিনলে 60 লিটার 80 লিটারের বালতি ফ্রি দেয়। এই জাতীয় কিছু ফ্রি আছে, কিন্তু পৃথিবীতে কি এমন ফ্রি কোনোদিন শুনেছেন? কোনোদিন আশা করেন যে 5 গ্রামের পাতা শ্যাম্পু একটা কিনলে ফ্রি দিবে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু? এই জাতীয় ছাড় কি পৃথিবীর কেউ কোনোদিন দেওয়ার সুযোগ আছে? দিতে পারে কোনোদিন? বিশ্বের সবচাইতে বড় বিল গেটসও যদি এই জাতীয় ছাড় দেয়, তাহলে বিল গেটস ফকির হইতে 1 সপ্তাহ লাগবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? সব গোডাউন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা এটা অনেক সময় পাই 3 ডজন কিনলে 6 পিস ফ্রি,
20 ডজন কিনলে 1 ডজন ফ্রি, 1 ডজন কিনলে 70 ডজন ফ্রি। এই রকমের অফার জীবনে শুনেছেন? কোনদিন আসবে কি? পৃথিবীর কোন মহাজন, কোন রাষ্ট্রপ্রধান জীবনেও দিতে পারেন। কিন্তু আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায় দিয়েছেন, রমজান আসার আগের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে যেই বক্তব্য দিচ্ছিলেন আল্লাহর পয়গম্বর, সেই বক্তব্যের ভিতরে পয়গম্বর 2টা কথা এমন বলেছেন। একটা বলেছেন, শোনো, এই রমজানের মাসে তোমরা কেউ যদি একটা নফল আমল করো, আল্লাহ পাক এইটাকে ছাড় দিয়ে দিয়ে একটা ফরজের মর্যাদা তোমাকে দান করে দিবে। আর একটা কি বলেছেন, তোমরা যদি কেউ একটা ফরজ আমল যদি রমজান মাসে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 69টা বাড়ায়া 70টা ফরজের দাম দিয়ে দিবে। একটা করলে 69টা ফ্রি। আর কি বলছিলাম, নফল করলে ফরজ ফ্রি। এটা কত বড় অফার! এটাকে বুঝবার জন্য একটা মিসাল বলি। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আলেম ওলামাকে দেখলে অনেক জিজ্ঞাসাবাদ করে। অবশ্য কোরআনে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি দ্বীনের ব্যাপারে কিছু না জানো, তাহলে জাননেওয়ালা বিজ্ঞ দক্ষ বিচক্ষণ আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এটা আইনের শরীয়ত। কিন্তু আমাদের দেশে যারা আলেমদেরকে প্রশ্ন করে, এদের অধিকাংশ জানবার জন্য প্রশ্ন করে না, হয়তো ঠেকানের জন্য প্রশ্ন করে, না হয় ঠকানের জন্য প্রশ্ন করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এইরকম প্রশ্নকারী আমাদের দেশে বেশি। টার্গেট কি? হুজুরকে একটু ঠেকায়া দিবে, না হয় হুজুরকে একটু ঠকাবে। কিন্তু বলুন তো দেখি, মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে না নাই? মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে। কেন? কারণ মোল্লা তো সবসময় আল্লাহর দালালি বেশি করে। মোল্লা কার দালালি করে? এ পর্যন্ত যা বলছি, একটাও কি আমার বাবার দালালি করছি, আমার পার্টির দালালি করছি? যা বলছি সব রব্বে করিমের দালালি করেছি। আল্লাহ শুকুর যে আল্লাহ তাকে আমাকে তার দালাল হিসেবে গ্রহণ করেছেন। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি পৃথিবীর কারো দালালি করি না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার খালেক মালিক, আমি তার দালালি এখন করতেছি। এটা আমার জন্য জাহে কিসমত। এখন আসেন, এক আল্লাহর বান্দা শিক্ষিত লোক এক হুজুরকে কাছে পেয়ে একটা প্রশ্ন করছে। প্রশ্ন বড় কঠিন। জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমার একটা মনের জিজ্ঞাসা ছিল, আমি কি জানতে পারি? হুজুর বললেন, বলেন। বলে, হুজুর, আমি জানতে চাইতেছি, শরীয়তের বিধান তো শ্রেণী বিন্যাস করা আছে। কোনগুলি ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা সুন্নত, কোনগুলা নফল, কোনগুলা মুস্তাহাব। তো আমি জানতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়ে যায়। আপনারা বলেন তো দেখি, এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনাদের কাছে? কয়টা ফরজ এক জায়গায় করলে, একটা নফল এক জায়গায় করলে ফরজ হবে? 10টা দিয়া, 20টা দিয়া, 30টা দিয়া? হুজুর চিন্তা করলেন, লোকটাকে দেখতে বড় শিক্ষিত মনে হয়, কিন্তু প্রশ্ন যা করছে তাতে মনে হয় জীবনে স্কুলের বারান্দাতেও ঢোকে নাই। এমন গণ্ড মূর্খের মতো প্রশ্ন করে নাকি? হুজুর দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ এই লোককে যেমন উত্তর দেওয়া দরকার তেমন উত্তর তুমি বের করে দাও। আল্লাহ হুজুরের জেহেনের ভিতরে কথা একটা ঢুকাই দিয়েছে। হুজুর এখন পাল্টা প্রশ্ন করে, ভাইজান আপনাকে তো শিক্ষিত মনে হচ্ছে, কি করেন? উনি তখন উত্তর করলেন, ভাই আমি একটা সার্ভিসে আছি। কি সার্ভিস? আমি বিভাগীয় কর্মকর্তা। আরে বিভাগীয় কোন সাবজেক্টের কর্মকর্তা? বলে, আমি তো বন বিভাগে আছি। হুজুর তখন মুস্কি হেসে বলে, বন বিভাগে বিভাগীয় কর্মকর্তা আপনি? জি। তাইলে আর আমারে প্রশ্ন করছেন কে? প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। ভদ্রলোক মুস্কি হাসি দেয়, বলে, হুজুর আমার কাছে এই প্রশ্নের উত্তর কেমনে? আমার কাছে হলো গাছ গাছরা আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, কলা গাছ, অমক গাছ, তমক গাছ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই ব্যবসা তো আমি করি না, এটা তো আপনাদের কাজ। এটা ফরজ, এটা হালাল, এটা হারাম। উনি তখন উত্তর করলেন, যেহেতু আপনি গাছ গাছটার উপরে অভিজ্ঞতা রাখেন, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কেমনে? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেহেতু গাছ গাছটার উপরে খুব অভিজ্ঞতা, বিভাগীয় বন কর্মকর্তা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে?
কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে। বেচারা তো অবাক হয়ে গেছে, বলে কি হুজুর? তাকায় থেকে বলতেছে, হুজুর আপনি এটা কি প্রশ্ন করলেন? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আরে সুপারি গাছ, তাল গাছ। 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও কি একটা তাল গাছ সম্ভব না? তা আপনি এটা কি প্রশ্ন করলেন? হুজুর তখন মুস্কি হাসি দেয়, বলে আমিও তো তাই ভাবতেছি, আপনি এত বড় শিক্ষিত লোক হয়ে আপনি আমারে কি প্রশ্নটাই করলেন? কয়টা মুস্তাহাব নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল ফরজ 1000 নফলকে এক জায়গায় করলে তো একটা ফরজ হবে না। আপনি এটা কি বললেন? আমার বলার উদ্দেশ্য হলো 1000 নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় না, কিন্তু রব্বুল আলামিন রমজানের মহান মাস, তার মহানত্বকে সামনে নিয়ে, তার আজমতের শানকে সামনে নিয়ে বান্দাদের জন্য, বান্দীদের জন্য ছাড় দিয়ে দিলেন। আমার বান্দা বান্দি, রমজানের চাঁদ উদয়ের পরে তুমি যদি একটা নফল করো, আমি এটাকে কোটি গুণে বাড়ায়া তোমাকে একটা ফরজ হিসাবে মর্যাদা দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত রমজানের অনেক মর্যাদা শুনলাম, আরো কি মর্যাদা আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমজানের প্রতিদিন প্রতি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই মাসের আজমতের মাধ্যমে দ্বারায়। খুব ভালো করে বুঝবেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 2,90,00,000 মানুষ ক্ষমা পেয়ে যায় ইফতারের আগ মুহূর্তে। সর্বশেষ ইফতারটা যদি বন্ধুরা আমার 30 তারিখের ইফতার হয়, কিতাবের ভিতরে এসেছে 30 তারিখের একদিনের ইফতারের টাইমে আল্লাহ আরো 2,90,00,000 মানুষকে একসঙ্গেই ক্ষমা করে দেয়। মুসলমান ভাইরা আমার, এত বড় মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই মাসটাকে যেই মর্যাদায় কাটানো দরকার, সেই মর্যাদায় যদি আমরা না কাটাই, হেলায় খেলায় যদি নষ্ট করে দেই, যদি সিয়ামে আমি নাই, কিয়ামে আমি নাই, এতেকাফে আমি নাই, তারাবিতে আমি নাই, এত বড় রহমত বরকত মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির মাসটা আসবে আর চলে যাবে, কিন্তু আমার আপনার ক্ষমা হবে না। আমার আপনার ক্ষমা যদি না হয়, তাতে কি পরিমাণে বন্ধুরা আমার ক্ষতি হবে। হাদিস আপনাদের প্রত্যেকের জানা আছে, আমাদের পয়গম্বর মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেম্বরের দিকে যখন উঠতেছিলেন, তখন একটাতে পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন। বিশ্বনবীজি খুতবা শেষ করে যখন নেমে আসলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, ফাআলতাল ইয়াউমা শাইআন মা কুনতা তাফআলুহু, আজকের দিনে আপনি এমন একটা কাজ করলেন যা জীবনে কখনো করেন নাই, কেন করলেন? বিশ্বনবীজি উত্তর করলেন, আমি যখন মেম্বারে উঠতে যাব, আতানি জিবরাইল, তখন আমার কাছে জিবরাইল আমিনের আগমন ঘটলো। জিবরাইল আমিন এসে আমাকে 3টা প্রস্তাব জানাইলো, আর এই প্রস্তাবগুলো জিবরাইল আমিনের নিজের না, প্রস্তাবগুলি আসছে আরশে আজিমের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের এই প্রস্তাবগুলো নিয়ে আসছে জিবরাইল আমিন আমার কাছে। তার ভিতরে একটা প্রস্তাব ছিল, আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হোক, নিপাত যাক, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাপ নিতে পারল না, রমজান চলে গেল। নবীজি বললেন, তোমার এই প্রস্তাবটা আমি গ্রহণ করে নিলাম। খুব গভীরভাবে বুঝতে হবে, এই প্রস্তাব পাঠাইছেন রব্বুল আলামিন, সেই প্রস্তাবকে নিয়ে আসছেন জিবরাইল আমিন, সেই প্রস্তাবটাকে বন্ধুরা আমার সমর্থন জানিয়েছেন রহমাতুল লিল আলামিন। সঙ্গত কারণে এই প্রস্তাব কিঞ্চিত পরিমাণে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সঙ্গত কারণে এখন থেকে আমাকে অ্যালার্ট হতে হবে, 100% প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী মাহে রমাদান যেমনটি তরিকায় কাটানো আল্লাহর চয়েস, কম পক্ষে জীবনের একটা মাস আমি আমার মতো করে না যত কাটিয়েছি, একটা মাস আমি আমার মতো কাটাইতে চাই না। একটা মাস আমি আল্লাহর
সন্তুষ্টি মোতাবেক উনি যেমনটি চাইছেন তেমনটি কাটাই। যদি কাটাইতে পারি তাহলে আল্লাহ পাকের ঘোষণা আছে, আমি আল্লাহর বান্দা একটা মাস আল্লাহ যেমন বলেছেন তেমন পদ্ধতিতে কাটানোর সাথে সাথে আল্লাহ আমাকে তার বন্ধু বানায়া নেবেন। একটু সুবহানাল্লাহ আরো আসতে বলেন। আল্লাহ আমি তার বান্দা, আমি তার গোলাম, মাত্র একটা মাস তার মর্জি মোতাবেক কাটাইলে যদি তার বন্ধ হয়ে যেতে পারি, এর চাইতে বড় পাওনা পৃথিবীতে আমার জন্য আর কি হতে পারে। মুহতারাম হাজিরিন, এতগুলি কথা বললাম, মর্যাদা হলো রমজান মাসে, কিন্তু আমার জিজ্ঞাসা হলো একটা, সমস্ত মাস আল্লাহ, তার ভিতরে রমজান এত মর্যাদার অধিকারী হলো কেন? কোন জিনিস আছে এত মর্যাদার নেপথ্যে? রমজানের এত মর্যাদার নেপথ্যে কি আছে? আল্লাহর কোরআন আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রমজান মাসকে পরিচয় করায়া দিলেন। রমজানকে পরিচয় করায়া দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, রমজান মাস তোমরা চিনো না? রমজান হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা বলেন, যেই লোকের পরিচয় হয় সেই বড় নাকি যার মাধ্যমে পরিচয় হয় সে বড়? নিঃসন্দেহে যার মাধ্যমে পরিচয় হয় সে বড়। রমজানের সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনে কারিম রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা এত বেড়ে গেল। কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে এক রাত্র হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেল। কোরআন আমাদের বন্ধুরা আমার সংবিধান হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। কোরআন বন্ধুরা আমার মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে তামাম দুনিয়ার ভিতরে মক্কা মদিনার মর্যাদা সবচাইতে উন্নত। খুব ভালো করে বুঝবেন, সেই কোরআনুল কারীমের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা আল্লাহ এখানে কায়েম করে দিয়েছেন। কোরআন একটা মাসে নাজিল হওয়ার কারণেই যদি মাসের দাম এত বড় হয়, যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় সেই জায়গার দাম কত বেড়ে যায়।